নমস্কার বন্ধুরা, আমি ঈশিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড়হীন করা গল্প, যা শুনলে আপনাদের রাতের ঘুম উড়ে যেতে পারে। গল্পটা শিলংয়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার বাস্তবতার। এক তরুণ দম্পতি অনিক আর রিয়ার ভালোবাসার যাত্রা কিভাবে এক ভয়ঙ্কর অতিলৌকিক অভিজ্ঞতায় পরিণত হয়েছিল, সেই লোমহর্ষক কাহিনী আজ আপনাদের শোনাব। প্রস্তুত থাকুন এক অজানা ভয়ের জগতে প্রবেশ করার জন্য, কারণ শিলংয়ের কুয়াশাঘেরা পাহাড়ে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা হয়তো আপনার ধারণারও অতীত। অনিক আর রিয়া, যারা সবেমাত্র জীবনের নতুন অধ্যায় শুরু করেছে, তাদের বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিল পূর্ব ভারতের এক স্বপ্নিল শহর, মেঘালয়ের রাজধানী শিলংকে। ইন্টারনেটে শিলংয়ের ছবির কোলাজ দেখে এবং তাদের বন্ধুদের মুখ থেকে সেখানকার শান্ত সবুজ প্রকৃতি আর রোম্যান্টিক আবহাওয়ার গল্প শুনে তারা দুজনেই মুগ্ধ হয়ে গেছিল। পাহাড় আর মেঘের এমন অপূর্ব মিলনক্ষেত্র তাদের কাছে এক অসাধারণ গন্তব্য মনে হয়েছিল, যেখানে তাদের ভালোবাসার শুরুটা হবে রূপকথার মতো। কলকাতার ধোঁয়াশা ভরা ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির নিবিড় কোলে কয়েকটা দিন কাটানোর স্বপ্নে তারা বিভোর ছিল। অবশেষে দীর্ঘ ট্রেন আর গাড়ি সফরের পর তারা পৌঁছল সেই কাঙ্ক্ষিত স্থানে। ঠান্ডা হাওয়া আর পাইন গাছের মিষ্টি গন্ধ যেন তাদের স্বাগত জানাচ্ছিল। তারা যে হোটেলটি বুক করেছিল সেটি ছিল শহর থেকে একটু উঁচুতে, যেখান থেকে ভোরের কুয়াশা মাখা উপত্যকা আর রাতের তারার মেলা দেখা যেত। হোটেলের কাঠের মেঝেতে মৃদু শব্দ তুলে যখন তারা নিজেদের ঘরে প্রবেশ করল, বাইরের কাচের জানলা দিয়ে দেখা অপূর্ব দৃশ্য তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিল। প্রথম কয়েকদিন তারা শহরের বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে লাগলো, আর প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গ উপভোগ করতে লাগলো। প্রতিদিন সকালে তারা বের হতো নতুন করে শিলংকে আবিষ্কার করার জন্য। এলিফ্যান্ট ফলসের জলের তীব্র আওয়াজ আর ওয়ার্ডস লেকের শান্ত পরিবেশ তাদের মনকে শান্ত করে দিত। রিয়া যেন তার ক্যামেরা দিয়ে প্রকৃতি আর অনেকের হাসির প্রতিটি মুহূর্তকে চিরকালের জন্য ধরে রাখতে চাইছিল। লেডি হায়দারি পার্কের রঙিন ফুল আর স্কটল্যান্ডের মতো দেখতে মনোরম চারণভূমি সবকিছুই তাদের কাছে ছিল এক একটা ভালোবাসার প্রতীক। তারা হাতে হাত চোখে ঘুরে বেড়াতো, গল্প করত আর একে অপরের চোখে খুঁজে নিত জীবনের নতুন অর্থ। সবকিছুই নিখুঁত ছিল, এক টুকরো স্বর্গের মতো। তাদের চতুর্থ সন্ধ্যায় অনেক কিছুটা অ্যাডভেঞ্চার করার জন্য উৎসাহী হয়ে উঠল। চলো না রিয়া, আজ শহর থেকে একটু দূরে একেবারে নির্জন পাহাড়ের দিকে হাঁটি। শুনেছি ওদিকে সূর্যাস্ত অসাধারণ। সে রিয়াকে প্রস্তাব দিয়েছিল। তারা একটি স্থানীয় ট্যাক্সি নিল। ট্যাক্সি ড্রাইভার একজন বয়স্ক ভদ্রলোক। তাদের গন্তব্যের কাছাকাছি নামিয়ে দেওয়ার আগে একটু ইতস্তত করলেন। তিনি ভাঙা ভাঙা বাংলায় বললেন, সন্ধ্যা নামলে ওই পথে যাবেন না বাবু দিদি। ওদিকে পুরনো একটা জঙ্গল আছে, অনেকেই বলে ওদিকটা ভালো না, আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু অনেক আর রিয়া ভয়ের গল্পকে শুধু স্থানীয় কুসংস্কার ভেবে উড়িয়ে দিল। তারা হাঁটতে শুরু করলো। রাস্তাটা সত্যি একসময় ঘন পাইন আর দেবদারু গাছের সারির মধ্যে মিশে গেল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর মাথার উপর দিয়ে মাঝে মাঝে উড়ে যাচ্ছিল কিছু নিশাচর পাখি। কুয়াশার হালকা আস্তরণ তখন সবেমাত্র নামতে শুরু করেছে, যা পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছিল। চাঁদের হালকা আলো মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছিল। চারপাশের এই নীরবতা প্রথম দিকে রোমাঞ্চকর লাগলেও ধীরে ধীরে এক ধরনের অচেনা অস্বস্তি নিয়ে এলো রিয়ার মনে। তার মনে হলো যেন কেউ তাদের অনুসরণ করছে। রিয়া হঠাৎ থমকে দাঁড়ালো। তার শরীরের ভেতরের কোনো এক অজানা অনুভূতি যেন তাকে সতর্ক করছিল। সে ফিসফিস করে অনিককে বলল, অনিক,
আমার কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে চারদিকে কেউ আছে, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। অনেক যদিও বাইরে থেকে সাহস দেখানোর চেষ্টা করলো, ভেতরে ভেতরে তারও অস্বস্তি হতে শুরু করেছিল। সে রিয়ার হাত আরো শক্ত করে ধরে বলল, আরে বাবা, এটা জঙ্গল, হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, তাই এমন লাগছে, চলো এবার ফেরা যাক। ঠিক তখনই তারা স্পষ্ট শুনতে পেল এক অদ্ভুত করুণ কান্নার শব্দ। শব্দটা কোনো মানুষের কান্নার মতো মনে হলেও তা যেন কোনো এক অতৃপ্ত আত্মা থেকে আসছিল, যা শোনার সঙ্গে সঙ্গে শরীর হিম করে দিচ্ছিল। প্রথমে তারা ভাবল হয়তো কোনো বন্য প্রাণীর ডাক, কিন্তু শব্দটা মানব কণ্ঠের মতোই ছিল এবং তা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছিল। সেই কান্নার মধ্যে এক গভীর বেদনা লুকিয়েছিল, যা শুনে তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। কান্নার আওয়াজ বাড়ার সাথে সাথে কুয়াশা আরো ঘন হতে শুরু করলো। অনেক তৎক্ষণাৎ তার মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটটা অন করলো আর চারদিকে দ্রুত ঘোরালো, কিন্তু আলোর বৃত্তে শুধু ঘন গাছপালা আর কুয়াশার দুধ সাদা আস্তরণ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। রিয়া ভয়ে অনেকের শার্ট খামচে ধরল, তার চোখ দিয়ে জল গড়াতে শুরু করলো। এই নীরব পাহাড়ের মধ্যে এই করুণ কান্নার উৎস কি হতে পারে তা ভেবে তাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তে তারা বুঝতে পারল ড্রাইভার আঙ্কেলের সাবধান বাণীটি নিছক কুসংস্কার ছিল না। হঠাৎ তাদের ঠিক সামনে থাকা একটি বিশাল পুরনো পাইন গাছের আড়াল থেকে কুয়াশার আবরণ ভেদ করে একটি ছায়া মূর্তি ধীরে ধীরে বেরিয়ে এলো। প্রথমটায় সেটি এতই অস্পষ্ট ছিল যে তাকে গাছের ডাল বা কুয়াশার প্রতিচ্ছবি বলেই মনে হচ্ছিল। অনেক জোর করে নিজেকে ভয়কে চেপে চিৎকার করে জিজ্ঞেস করলো, কে ওখানে, কে? ছায়া মূর্তিটি আরো স্পষ্ট হলো, আর তাদের সামনে যা দেখা গেল তা তাদের চিরকালের জন্য স্তব্ধ করে দিল। সেটি ছিল এক নারীর অবয়ব। পরনে ছিল পুরনো স্যাঁতস্যাঁতে সাদা শাড়ি, যা কুয়াশার মধ্যে যেন মিশে যাচ্ছিল। তার চুল ছিল এলোমেলো আর ভিজে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো, গভীর শূন্যতা, যেন সেখানে কোনো জীবন নেই। তার সবচেয়ে ভয়ের কারণ ছিল সে হাওয়ায় ভাসছিল, তার পা মাটি স্পর্শ করছিল না। প্রায় 5 সেকেন্ডের জন্য সেই নারী তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে কোনো রাগ বা আক্রোশ ছিল না, ছিল শুধু এক অসহায় অতৃপ্ত যন্ত্রণা। সেই এক মুহূর্ত যেন তাদের কাছে অনন্তকাল মনে হচ্ছিল। অনেকবার রিয়া কেউই এক চুল নড়তে বা কথা বলতে পারল না, তারা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। এরপর সেই নারী ধীরে ধীরে আবার কুয়াশার গভীরে মিলিয়ে গেল, যেন কোনোদিন সে ছিলই না। ঘোর কাটতে না কাটতেই অনেক আর রিয়া যেন পাথরের মূর্তি থেকে জীবন ফিরে পেল। অনেক রিয়াকে টেনে নিয়ে পাগলের মতো ছুটতে শুরু করলো। তাদের লক্ষ্য ছিল শুধু ট্যাক্সির পার্কিং স্পেস। পিছনে ফিরে তাকানোর সাহস তাদের ছিল না, কারণ তারা জানতো সেই শূন্য চোখ দুটো এখনো তাদের অনুসরণ করছে। ভয়ে তারা হাঁপাচ্ছিল, কিন্তু কোনোভাবেই থামতে পারছিল না। তারা 1 সেকেন্ডও আর সেই নির্জন পাহাড়ে থাকতে চাইছিল না। কোনো মতে তারা ট্যাক্সিতে উঠে বসলো আর হাঁপাতে হাঁপাতে ড্রাইভারকে বলল, জলদি জলদি এখান থেকে নিয়ে চলুন। ড্রাইভার তাদের আতঙ্কিত মুখ দেখে আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু শান্তভাবে গাড়ি চালাতে শুরু করলো। হোটেলে ফিরে আসার পর তারা দুজনেই জ্বরে আক্রান্ত হলো। সেই রাতে তাদের ঘুমের মধ্যে বারবার সেই সাদা শাড়ির অবয়ব আর করুণ কান্নার আওয়াজ ফিরে আসছিল। পরের দিন সকালে তারা এক মুহূর্ত দেরি না করে শিলং ছাড়ার সিদ্ধান্ত নিল। যখন ড্রাইভার আঙ্কেল তাদের স্টেশন পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন, তিনি তাদের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। আমি তো বলেছিলাম বাবু, ওদিকে যাবেন না। এই পাহাড়ে অনেক আত্মাদের বাস। ওদের জীবনে হয়তো অনেক অন্যায় হয়েছে, তাই ওদের আত্মা এখনো মুক্তি পায়নি।
আপনারা ভাগ্যবান যে সুস্থ শরীরে ফিরে যেতে পারছেন। শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আর মধুচন্দ্রিমার আনন্দ আজ তাদের কাছে এক ভয়ঙ্কর স্মৃতির নাম। পাহাড় আর মেঘের সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো এখন তাদের মনে কোনো শান্তি দেয় না, শুধু মনে করিয়ে দেয় সেই রাতের হারিম করা অভিজ্ঞতা। এই ঘটনার পর অনিক আর রিয়া আর কখনো কোনো নির্জন পাহাড়ি পথে যায়নি। তাদের ভালোবাসার শুরুতে এক অমলিন ক্ষত হয়ে রইল সেই সাদা শাড়ির নারী আর শিলংয়ের কুয়াশা ঘেরা নির্জন পথের স্মৃতি। কেমন লাগলো আপনাদের আজকের এই ভুতুড়ে ঘটনাটি? আশা করি আপনাদের ভালো লেগেছে, আর হয়তো একটু ভয়ও লেগেছে। শিলংয়ের মতো সুন্দর জায়গাতেও যে এমন ঘটনা ঘটতে পারে তা হয়তো অনেকেই ভাবেননি। আপনারাও কি কখনো এমন কোনো অতিলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরও রোমহর্ষক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন।